হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবার আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে রমজান মাসে যারা একঘেয়েমি খাবার খেয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছেন তাদের জন্য এই রেসিপিটি একদমই অনেক অনেক উপকার আসবে। আপনার হচ্ছে মুখের স্বাদকে বাড়িয়ে দিবে। এই তো এই রেসিপিটি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কলা পাতা। কলা পাতাটাকে ভালো করে ধুয়ে একটু চুলার মধ্যে তাতে নেওয়া হয়েছে। তারপরে এখানে যা করতে হবে, রসুন দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, একটু পরিমাণে বেশিই দিতে হবে, কারণ এই রেসিপিটি করার জন্য পরিমাণে বেশি রসুন, বেশি পেঁয়াজ, ধনিয়া পাতা লাগে। আর এখানে কাঁচামরিচ ইউজ করব না। আপনারা যদি কেউ চান যে কাঁচামরিচ ইউজ করতে তাহলে দিতে পারেন। আর এখানে সাধারণত কাঁচামরিচ ইউজ করা হবে না। এখানে অনেকগুলো পেঁয়াজ, ধনিয়া পাতা এবং রসুন কেটে দেওয়া হয়েছে। কোনো রসুনের কুচি দেওয়া, রসুনের হচ্ছে পেস্ট দেওয়া হয়নি। তারপর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো পরিমাণ মতো দিতে হবে। আই থিঙ্ক জিরার গুঁড়াটা না, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া হলে এ পর্যায়ে যা করতে হবে, তারপরে হচ্ছে যে ধুয়ে রাখা কাচকি মাছগুলো আছে সেগুলো ভালো করে একসাথে দিয়ে আবার এটা ভালো করে মাখতে হবে, একটু সময় নিয়ে মাখতে হবে। আপনারা যারা রমজান মাসে একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছেন তারা এই রেসিপিটি ফলো করে এই মাছের রেসিপিটি করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গরম ভাতের সাথে এই মাছটা অনেক টেস্টি লাগে। এটা মেবি নোয়াখালী অঞ্চলে এটাকে মরিচ খোলা বলা হয়। আর এটি খেতে আসলেই অনেক স্বাদ ছিল, সুস্বাদু ছিল। এই তো দুই পাশ থেকে কলাপাতা দিয়ে মোড়ানোর পর আবার অন্য দুই পাশ থেকে কলাপাতা দিয়ে ভালো করে মোড়ানো হয়েছে। মোড়ানোর পর এটা যা করতে হবে, চুলার মধ্যে একটি কড়াইয়ে করে দিতে হবে। এটা রেসিপিটি হবে মাটির চুলার মধ্যে। এই তো মাটির চুলার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আস্তে আস্তে করে জাল দিতে হবে। এটা কিন্তু একবারে মানে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। এই তো হয়ে গিয়েছে, দেখছেন ভিতরে পুরা ভালো করে কুক হয়ে গিয়েছে আর অনেক সুন্দর হয়েছে। একটু দাগ লেগেছে, বাট খারাপ লাগেনি খাইতে, অনেক টেস্ট লেগেছে, অনেক অসাধারণ হয়েছিল এই মাছটা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই তো গরম ভাতের সাথে মাছ, সাথে শাক, জাস্ট ওয়াও, একটা ওয়াও। আমার অনেক ভালো লেগেছে। ওকে ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।